এই পবিত্র রমজান মাস আপনি আমার জন্য নিয়ে এসেছে রহমত, নাজাত, মাগফিরাত। যদি আমরা পবিত্রতার সাথে প্রথম 10 দিন রোজা রাখি তাহলে মহান আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবেন। দ্বিতীয় 10 দিন রোজা রাখি মাগফিরাত দিয়ে ভরপুর করে দিবেন। এবং যদি শেষের 10 দিন আমরা সিয়াম পালন করি তাহলে আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে, মুক্তি দিয়ে জান্নাতি বানায়া দিবেন। বাইহাকী শরীফ এবং শুআবুল ঈমান নামক কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছে। এই রমজান মাসের প্রথম 10 দিন রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন এবং তৃতীয় 10 দিন নাজাতের 10 দিন। এই দিনগুলাতে অনেক ছোট ছোট আমল রয়েছে যেগুলো আমরা একটু কষ্ট করে যদি আমরা আদায় করি তাহলে অনেক সওয়াব আমার জীবনে অর্জিত হবে। যেমন ধরেন আমাদের কলকারখানা এবং আমাদের ফ্যাক্টরি, আমাদের দোকান বা আমাদের ব্যবসায়ী ক্ষেত্রে যারা কর্মচারী রয়েছে রমজান মাসে তাদের উপর সদয় হন, তাদের প্রতি সহনশীল হন। তাহলে দেখবেন সামান্য একটু সহনশীল বা সদয় যদি হন, মায়া করেন তাদের প্রতি, তাহলে দেখবেন এই যে সামান্য সময়ের জন্য তাকে মহব্বত করেছেন, সহনশীল হয়েছেন, মায়া করেছেন, এই সওয়াবটা আপনি আমার জন্য অনেক বেশি হয়ে যাবে। আপনার রমজানের পূর্বে আপনার কর্মচারীর ডিউটি ছিল ৮ ঘন্টা। আপনি তাকে ৭ ঘন্টা দেন, ৫ ঘন্টা দেন। আপনার কর্মচারীর ডিউটি ছিল ১২ ঘন্টা। আপনার কর্মচারীর রমজান মাসে ডিউটি করে দেন ৮ ঘন্টা। এইভাবে যদি সহনশীল হন, তাহলে এই সময়টাও আপনার আমার আমলনামায় হয়তো মহান আল্লাহ তাআলা এই যে ছোট্ট একটি কাজ আপনি সহনশীল হয়েছেন, দয়া করেছেন আপনার কর্মচারীর উপরে, এই ছোট্ট একটি দয়া এবং মায়া করার কারণে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতি বানায় দিতে পারেন। আপনি আমার জীবনের গুনাহ মাফ করে মহান আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতি বানায় দিবেন। সো আসুন, যাদের তত্ত্বাবধানে কর্মচারী রয়েছে, শ্রমিক রয়েছে তাদের প্রতি সহনশীল হন এই রমজান মাসে। গরিবদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এই রমজান মাসে। তাহলেই আপনি আমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।